যে বুথগুলো 900-র মধ্যে 900 পোল হয়েছে, 800-র উপরে ভোট পেয়েছে, এটা কিন্তু তৃণমূলের স্ট্রাকচারে হয়নি। যে আপনারা বলবেন তৃণমূলেরও তো এরকম আছে, 100% ভোট পরে একটা দুটো বাদে, এরকম না। এই বুথগুলোতে কার্যকর্তারা কতটা নিষ্ঠা দিয়ে কাজ করেছেন এবং জনগণকে তারা ভারতীয় জনতা পার্টির আদর্শ দর্শন বোঝাতে পেরেছেন, মোদিজি কি করতে চেয়েছেন, কি করেছেন সেটা তুলে ধরতে পেরেছেন, এটা কার্যকর্তাদের বিরাট বড় গুণ। বাস্তবে দেখতে গেলে অন্য রাজনৈতিক দলের তুলনায় তাদেরকে দেখতে কত সাধারণ মেটো লাগে। কারু কারু পায়ে চপ্পল নেই, কারু কারু পায়ে রবারের চপ্পল, কাদা আনা। তাদেরকে দেখতে মনে হয় এরা লিডার, অনেকের মনে হয়। বিজেপির মধ্যে যারা কার্যকর্তা আছে তারা কিছুই না, কিছুই পারে না। অনেকের ধারণা আছে আমরা গিয়ে ধরে পার্টিটাকে বাঁচাবো, এরকম না। এটা দিয়ে প্রমাণ হয় ওই মেঠো কার্যকর্তা যার পায়ে জুতো নেই বা যার পায়ে রাবারের চপ্পল কাদা মাখা, তারও হিম্মত আছে বুথের মধ্যে 900 ভোটের মধ্যে 825-30টা করে ভোট এনে দেয়া। এটা বিজেপির স্ট্রেংথ, এটা বিজেপির আসল হিম্মত, আর এটাই বিজেপি এটাকে নিয়ে চলবে। তার জন্য ছোট্ট করে একটা এদেরকে সম্বর্ধনা দেয়। আমাদের যে সাংগঠনিক কার্যপ্রণালী হয়, কেন্দ্রীয় স্তর হয়ে, রাজ্য স্তর হয়ে, জেলা স্তর এবং মন্ডল স্তর পর্যন্ত কার্যকারিণী বৈঠক হয়। এই কার্যকারিণী মূলত 3 মাস অন্তর অন্তর হওয়ার কথা, এবং সেই পরিপ্রেক্ষিতে দেশের নির্বাচন পরিপ্রেক্ষিতে এবার কিছুটা সময় পরে হচ্ছে, যেহেতু নির্বাচন ছিল, বড় নির্বাচন। এই নির্বাচন 17 তারিখে আমাদের রাজ্য কার্যকারিণী সম্পন্ন হয়েছে, তার 1 সপ্তাহের মধ্যে জেলা কার্যকারিণী অনুষ্ঠিত হয়, আর তার 1 সপ্তাহের মধ্যে সমস্ত মন্ডলের কার্যকারিণী হয়। পার্টির আগামী 3 মাসের কি লক্ষ্য আছে সেই কার্যসূচি আমরা এই কার্যকারিণীর মাধ্যমে সমস্ত মন্ডল সভাপতি, সমস্ত জনপ্রতিনিধিরা এবং জেলার প্রতিনিধিরা মিলে একসঙ্গে বসে সাংগঠনিক পদ্ধতিতে স্থির হয়। মানে আগামী 3 মাসের রোড ম্যাপ এখান থেকে তৈরি হয়। সেই কার্যকারিণী চলছে, আজকে উত্তর দিনাজপুর জেলায় আছে। দুটো পরপর নির্বাচন হয়ে গেল, এই বর্ধিত সময় কি বিষয়কে সামনে রেখে বললাম যে এটা আমাদের সাংগঠনিক প্রতি 3 মাস অন্তর এটা হওয়ার কথা হয়। এর আগেও আপনারা দেখেছেন, এটা শুধুমাত্র নির্বাচনকে কেন্দ্র করে হয় না, নির্বাচন কেন্দ্রিক যে পর্যালোচনা সেটা আলাদা বৈঠক, সেটা আলাদা প্রতিনিধিদের নিয়ে হয়, আলাদা ব্যক্তিদের নিয়ে হয়, যারা নির্বাচন সংক্রান্ত দায়িত্বে থাকেন তাদেরকে নিয়ে হয়। আর এটা আমাদের সাংগঠনিক যে ধাঁচা আছে সেই ধাঁচাকে নিয়ে হয়। আজকে কয়েকজনকে আপনারা বুথ স্তরীয় কর্মীদের সংবর্ধিত করলেন, এটা কেন? দেখুন, একটা এত বড় নির্বাচন গেছে, আমাদের কার্যকর্তারা কঠিন লড়াই দিয়েছেন। সেই লড়াইতে যে বুথগুলো 900-র মধ্যে 900 পোল হয়েছে, 800-র উপরে ভোট পেয়েছে, এটা কিন্তু তৃণমূলের স্ট্রাকচারে হয়নি। যে আপনারা বলবেন তৃণমূলেরও তো এরকম আছে, 100% ভোট পরে একটা দুটো বাদে, এরকম না। এই বুথগুলোতে কার্যকর্তারা কতটা নিষ্ঠা দিয়ে কাজ করেছেন এবং জনগণকে তারা ভারতীয় জনতা পার্টির আদর্শ দর্শন বোঝাতে পেরেছেন, মোদিজি কি করতে চেয়েছেন, কি করেছেন সেটা তুলে ধরতে পেরেছেন, এটা কার্যকর্তাদের বিরাট বড় গুণ। বাস্তবে দেখতে গেলে অন্য রাজনৈতিক দলের তুলনায় তাদেরকে দেখতে কত সাধারণ মেটো লাগে। কারু কারু পায়ে চপ্পল নেই, কারু কারু পায়ে রবারের চপ্পল, কাদা আনা। তাদেরকে দেখতে মনে হয় এরা লিডার, অনেকের মনে হয়। বিজেপির মধ্যে যারা কার্যকর্তা আছে তারা কিছুই না, কিছুই পারে না। অনেকের ধারণা আছে আমরা গিয়ে ধরে পার্টিটাকে বাঁচাবো, এরকম না। এটা দিয়ে প্রমাণ হয় ওই মেঠো কার্যকর্তা যার পায়ে জুতো নেই বা যার পায়ে রাবারের চপ্পল কাদা মাখা, তারও হিম্মত আছে বুথের মধ্যে 900 ভোটের মধ্যে 825-30টা করে ভোট এনে দেয়া। এটা বিজেপির স্ট্রেংথ, এটা বিজেপির আসল হিম্মত,
আর এটাই বিজেপি এটাকে নিয়ে চলবে। তার জন্য ছোট্ট করে একটা এদেরকে সম্বর্ধনা দেয়। বিধানসভায় তো একদম বিপরীত ফল হয়ে গেল। আপনারা খুব ভালো করে জানেন বিধানসভাতে কিরকম ভোট হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী সম্ভবত আপনাদের এখানে এসে বলে গেছিলেন ঐতিহাসিক ভোট হবে, আর সেই ঐতিহাসিক ভোট করেছেন। আপনারা খুব ভালো করে জানেন শহরের কটা ইভিএম বদলানো হয়েছে, সংখ্যাটাও জানেন। আমরা চ্যালেঞ্জ করছি, দাঁড়িয়ে এই মঞ্চ থেকে বলছি, হিম্মত থাকে, দম থাকে রায়গঞ্জের বুকে, স্বচ্ছ নির্বাচন করে আসুন একবার, কিন্তু বুঝতে পারবেন। বিজেপি কর্মী নেতাদেরও তো সেভাবে দেখা যায়নি রুখে দেওয়ার মতো। আপনারা যে অভিযোগটা তুলছেন সেটা তো বাস্তবে মাটিতে দেখা যায়নি সেভাবে ভোটের সময়, ইলেকশনের সময়। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের যতখানি উপস্থিতি থাকার কথা ততখানি তারা শেষ পর্যন্ত থেকেছে। তৃণমূলের কোনো কার্যকর্তাকে আপনারা ওখানে দেখেছেন কি? সেখানে যারা ছিলেন পুলিশ প্রশাসনিক ব্যক্তিত্ব, কাউন্টিং এ যারা খেলেছেন তাদের ব্যাকগ্রাউন্ডটা আপনারা চেক করুন। আমি আবারও দাঁড়িয়ে 5 বছরের প্রাক্তন সাংসদ হিসেবে বলছি, চ্যালেঞ্জ করছি, যদি দম থাকে সুস্থ নির্বাচন করে একজনকে জিতিয়ে এনে রায়গঞ্জে দেখান বিধায়ককে, তখন বুঝবো কত দম। একজন মুখ্যমন্ত্রী, তাকে বলতে হয় ঐতিহাসিক নির্বাচন করে দেখাবো? 178 জন বিশেষ দুধেল গাইকে দিয়ে কাউন্টিং সেন্টারে ভেড়াতে হয়? আবারও বলছি, হিম্মত থাকলে চ্যালেঞ্জ নিন, স্বচ্ছ নির্বাচন করে দেখান। বাজেটের ক্ষেত্রে দেখা গেল বাংলার কোনো প্রাপ্তি নেই, বিশেষ করে আমাদের রায়গঞ্জ লোকসভা এলাকার জন্য তেমন কিছু নেই, বা উত্তরবঙ্গের জন্য আলাদা করে কিছু নেই। কি বলবেন বিষয়ে? গোটা ভারতবর্ষের জন্য যে হিসাব আছে সেই হিসাবে পশ্চিমবঙ্গ পড়ে। গোটা ভারতবর্ষের জন্য যে হিসাব হয়েছে, মহিলাদের জন্য আবাস যোজনায় 3 কোটি মানুষকে ঘর, 3 কোটি লাখপতি দিদি, কোথাও লেখা নেই যে রায়গঞ্জের দিদিরা এর মধ্যে পাবে না, কোথাও লেখা নেই যে আবাসের মধ্যে দিদিরা পাবে না। যদিও এই কৃতিত্বটা মাননীয় মুখ্যমন্ত্রীর দৌলতে পশ্চিমবঙ্গের লোক পাবে না, লুটপাট হবে। কিন্তু বাজেটের কোথাও লেখা নেই যে 3 কোটি যে প্রধানমন্ত্রীর আবাস দেয়া হবে তার মধ্যে পশ্চিমবঙ্গ নেই। গোটা ভারতবর্ষের জন্য বাজেট হয়েছে, মহিলাদের জন্য, মহিলা সম্মানের জন্য বাজেট হয়েছে, মহিলাদের উন্নয়নের জন্য বাজেট হয়েছে, গরিব শ্রেণীর মানুষের জন্য হয়েছে, শ্রমিক কৃষকের দিকে তাকিয়ে বাজেট হয়েছে। কাজেই যদি এই কথাগুলো গল্পের গরু,